এক ফোঁটা জল যা পাপ ধুয়ে দেয়, সেই জলই আবার কাউকে কোটিপতি বানিয়েছে। মাটির হাঁড়ি থেকে টিনের ক্যান, রূপোর গঙ্গাজলি থেকে সরকারি পোস্ট অফিস, 300 বছরের ব্যবসা, কোটি কোটি টাকার বাজার। আজ জানবো গঙ্গাজল বিক্রির সেই অজানা ইতিহাস, যা শুনলে আপনি চমকে যাবেন। গঙ্গাজল শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয়, এটি ভারতের অন্যতম প্রাচীন বাণিজ্যিক পণ্যের ইতিহাসও বহন করে। কলকাতার ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠ প্রথম বাণিজ্যিকভাবে গঙ্গাজল বিক্রি শুরু করেন। কিভাবে ঠাকুর পরিবার এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়, কেন জয়পুরের মহারাজা দ্বিতীয় মাধো সিং ইংল্যান্ডে রূপোর পাত্রে গঙ্গাজল নিয়ে গিয়েছিলেন, এবং কিভাবে আজ ইন্ডিয়া পোস্ট দেশের কোটি কোটি মানুষের কাছে গঙ্গাজল পৌঁছে দিচ্ছে। নমস্কার, আমি রাজাময় মুখোপাধ্যায়। শুরু করছি কি বলছে বাংলা। এক বোতল গঙ্গাজল, যার দাম আজ মাত্র কয়েক টাকা। কিন্তু জানেন কি, এই গঙ্গাজলই একসময় তৈরি করেছিল কোটিপতি ব্যবসায়ী। কলকাতার এক ব্যবসায়ীর হাত ধরে শুরু হয়েছিল এমন এক বাণিজ্য, যা পরে ছড়িয়ে পড়েছিল গোটা ভারতবর্ষে। মাটির হাঁড়ি থেকে টিনের পাত্র, রাজপ্রাসাদ থেকে ব্রিটিশ আদালত, আর আজ ইন্ডিয়া পোস্টের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সেই পবিত্র জল। আজ আমরা জানব গঙ্গাজল বিক্রির সেই বিস্ময়কর ইতিহাস, যেখানে রয়েছে ধর্ম, ব্যবসা, প্রযুক্তি এবং সময়ের অসাধারণ পরিবর্তনের কাহিনী। সনাতন ধর্মে গঙ্গা শুধুমাত্র একটি নদী নয়, তিনি আমাদের মা। বিশ্বাস করা হয় গঙ্গার জল আত্মাকে পবিত্র করে, পাপ মোচন করে এবং মুক্তির পথ দেখায়। জন্ম থেকে মৃত্যু, হিন্দু জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠানে গঙ্গাজলের উপস্থিতি অপরিহার্য। কিন্তু ভারতের সব অঞ্চলে তো গঙ্গা নেই। দক্ষিণ ভারত, পশ্চিম ভারতের বহু অঞ্চলে গঙ্গাজল পৌঁছে দেওয়া ছিল এক বিরাট চ্যালেঞ্জ। আর সেই চাহিদাকেই একদিন ব্যবসার সুযোগ হিসাবে দেখেছিলেন কলকাতার এক দূরদর্শী ব্যবসায়ী। আঠেরো ও 19 শতকের কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। সেই সময় জোড়াসাঁকোর বিখ্যাত ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠ বুঝতে পারলেন গঙ্গা জলের ধর্মীয় মূল্য যেমন অপরিসীম, তেমনি এর বাণিজ্যিক সম্ভাবনাও অসাধারণ। তিনি গঙ্গার জল সংগ্রহ করে মুখবন্ধ মাটির হাঁড়িতে ভরে ভারতের বিভিন্ন প্রান্তে পাঠাতে শুরু করেন। দক্ষিণ ভারত, রাজস্থান, গুজরাট, যেখানে গঙ্গা নেই সেখানে গঙ্গা জলের চাহিদা ছিল বিপুল। শুধু সাধারণ মানুষ নয়, ব্রিটিশ আদালতেও হিন্দুদের শপথ গ্রহণের জন্য ব্যবহার হতো গঙ্গা জল। ধীরে ধীরে এই ব্যবসা এতটাই সফল হয় যে বৈষ্ণবচরণ শেঠ বিপুল সম্পদের মালিক হয়ে ওঠে। ভাবুন তো, যে সময়ে এসি, ফ্রিজ, ইন্টারনেট কিছুই ছিল না, সে সময় শুধু মাটির হাঁড়িতে জল ভরে একজন কোটিপতি। কারণ তিনি গঙ্গা জল নিয়ে শুধু ব্যবসা করছিলেন এমনটা না, এটা ভাবা ভুল। তিনি একজন ব্যবসায়ী হিসেবে বুঝতে পেরেছিলেন গঙ্গা জল শুধু জল নয়, এটা মানুষের বিশ্বাস। আর সেই কারণে তিনি এমন একটি ইউনিক ডেলিভারি স্ট্রাকচার তৈরি করলেন, যা আজও ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মেলবন্ধন উইথ ফেথ প্রোভাইড করে যাচ্ছে। ব্যবসা শুধু সেলফ নিডসের জন্য নয়, ব্যবসা যা মানুষের উপকার করে। ঠাকুরবাড়ি শুধু সাহিত্য চর্চা করেনি, ব্যবসাটাও বুঝত। হঠাৎ করে আমি এই কথা কেন বলছি? এই গঙ্গা জলের চাহিদা যখন সারা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়, তখনই
ব্যবসায় যুক্ত হন বৈষ্ণবচরণের বন্ধু নীলমণি ঠাকুর, যিনি ঠাকুর পরিবারের অন্যতম পূর্বপুরুষ হিসেবে পরিচিত। নীলমণি ঠাকুর দেখলেন মাটির হাঁড়িতে করে গঙ্গা জল দূর দূরান্তে পাঠালে অধিকাংশ সময় ভেঙে যাচ্ছে। অনেক টাকা খরচ করে পাঠানোর পরও ক্রেতার কাছে পৌঁছাচ্ছে না সেই বহুমূল্য গঙ্গা জল। মাটির হাঁড়ি ভেঙে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। নীলমণি আনলেন রেভলিউশন, টিনের পাত্র, মুখে টিনের ঢাকনা সিল করা। এবার গঙ্গা জল যাচ্ছে আসাম থেকে গুজরাট, কোনো লিকেজ নেই, নষ্ট হয় না। ব্যবসা ছড়ালো স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষে নিখুঁতভাবে। নীলমণি ঠাকুর বুঝেছিলেন প্রোডাক্ট ভালো, কিন্তু প্যাকেজিং খারাপ হলে চলবে না। মাটির হাঁড়ি থেকে টিনের ক্যান, এটা ছিল ভারতের প্রথম প্যাকেজিং ইনোভেশন। ধর্ম প্লাস সায়েন্স ইজিক্যাল টু মনোপলি। আর এই ফর্মুলাতেই ঠাকুর পরিবারের ব্যবসার ভিত গড়ে ওঠে। গঙ্গা জলের এমনই মাহাত্ম্য যে এই জল নিয়ে কথা বলতে গেলে কোনটা বাদ দিয়ে কোনটা বলবো তা বুঝে ওঠাই যায় না। গঙ্গা জল নিয়ে আজ আরও একটি ইতিহাসের কথা আপনাদের শোনাই। সালটা 1902। জয়পুরের মহারাজা দ্বিতীয় মাধো সিং যাচ্ছেন লন্ডনে। রাজা সপ্তম এডওয়ার্ডের রাজ্যাভিষেক, কিন্তু তিনি বিদেশি জল ছোবেন না। সমাধান, দুটি বিশাল রূপোর পাত্র বানালেন। উচ্চতা 5 ফুট, ওজন 345 কেজি প্রতিটা। নাম দিলেন গঙ্গাজলি। তাতে ভরে নিলেন হাজার হাজার লিটার গঙ্গা জল। সেই জলে রান্না, স্নান, পুজো সব হলো লন্ডনে। এটা শুধু জল নিয়ে যাওয়া নয়, এটা ছিল সেন্টিমেন্ট। ব্রিটিশদের দেশে দাঁড়িয়ে বোঝানো আমাদের ধর্ম, আমাদের নিয়ম। আজও জয়পুর মিউজিয়ামে রাখা আছে সেই গঙ্গা জল। গিনেস বুকে নাম লিখিয়েছে পৃথিবীর বৃহত্তম রূপোর পাত্র হিসাবে। এই পাত্রটি শুধুমাত্র একটি রূপোর পাত্র ছিল না, একটা জাতির আত্মমর্যাদা বয়েছিল সেই রূপোর কলসি। সময়ের সঙ্গে বদলাতে থাকে প্রযুক্তি। 1990 দশকে ছোট ছোট উদ্যোক্তারা বোতলজাত গঙ্গা জল বিক্রি শুরু করেন। কলকাতার বাগবাজার ঘাটের আশেপাশে গড়ে ওঠে ছোট ছোট শিল্প। এই শিল্পগুলির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করে স্বচ্ছ গঙ্গা জল। মজার বিষয় কি জানেন? মজার বিষয়টা এখানেই, অতিরিক্ত ফিল্টার করা স্বচ্ছ জল মানুষ বিশ্বাস করত না। তার ফলে ভাটা পড়তে থাকে গঙ্গা জল ব্যবসা। বন্ধ হয় ফিল্টার করা গঙ্গা জল বিক্রি করা, কারণ মানুষের কাছে সামান্য ঘোলাটে জলই বেশি গ্রহণযোগ্য ছিল। অবশেষে ফের বিক্রি শুরু হলো স্বাভাবিক গঙ্গা জল। এটাই হলো ভারত, মানুষের কাছে বিশ্বাসী সব কিছু। কারণ হাজার হাজার বছর ধরে মানুষ জানে গঙ্গার জল ঘোলা। আসলে কাস্টমার সাইকোলজি বুঝে যাওয়া মানে অর্ধেক ব্যবসা জিতে যাওয়া। ধর্মের ক্ষেত্রে লজিক নয়, বিলিভ চলে। 2016 সালে শুরু হয় নতুন অধ্যায়। ইন্ডিয়া পোস্ট দেশের সর্বত্র বোতলজাত গঙ্গা জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়। গঙ্গোত্রী ও ঋষিকেশ থেকে সংগৃহীত জল সরকারি ব্যবস্থাপনায় বোতলজাত হয়ে দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছতে শুরু করে। একসময় যে কাজ করতেন কয়েকজন ব্যবসায়ী, আজ সেটাই সরকারি পরিষেবার অংশ। গঙ্গা জলের ইতিহাস আমাদের শেখায় বিশ্বাস কখনো শুধু আধ্যাত্মিক নয়, ইতিহাসেরও অংশ। কোনো নদীর জল কখনো ধর্ম, কখনো সংস্কৃতি, কখনো ব্যবসা, আবার কখনো রাষ্ট্রের পরিষেবায় পরিণত হয়েছে। সময় বদলেছে, পাত্র বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু গঙ্গার প্রতি মানুষের শ্রদ্ধা বদলায়নি। এই ইতিহাস শুধু গঙ্গা জলের নয়,
ভারতীয় সভ্যতার বিবর্তনের ইতিহাস। গঙ্গার ইতিহাস শুধু অতীতের গৌরবেই সীমাবদ্ধ নয়, বর্তমানেও গঙ্গাকে নির্মল রাখতে নানা উদ্যোগ চলছে। দু 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নমামি গঙ্গে কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির মূল লক্ষ্য গঙ্গা নদীর দূষণ কমানো, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, আধুনিক নিকাশি পরিশোধন ব্যবস্থা গড়ে তোলা, শিল্পের ফলে গঙ্গা যেভাবে দূষিত হয় সেটা নিয়ন্ত্রণ করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। এই কর্মসূচির আওতায় শত শত প্রকল্প অনুমোদিত হয়েছে এবং বহু নিকাশি শোধনাগার তৈরি হয়েছে। নদীর তীর উন্নয়ন ও পরিচ্ছন্নতা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগের অংশ হিসাবে গঙ্গা প্রহরী কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষ, স্বেচ্ছাসেবক এবং পরিবেশ কর্মীদের নদী সংরক্ষণের কাজে যুক্ত করা হয়েছে। বিভিন্ন এলাকায় গঙ্গা সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সম্মান প্রদান করা হয়েছে, যাতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ে। তবে বিশেষজ্ঞদের মতে গঙ্গাকে সম্পূর্ণ দূষণমুক্ত রাখতে এখনও অনেক কাজ বাকি। কারণ গঙ্গাকে বাঁচিয়ে রাখা শুধু সরকারের একার দায়িত্ব নয়, প্রশাসন, শিল্পমহল, স্থানীয় মানুষ এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। কারণ গঙ্গা শুধু একটা নদী নয়, গঙ্গা হলো আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি এবং কোটি কোটি মানুষের বিশ্বাসের চিরন্তন প্রবাহ। আজ পর্যন্ত।